আলোচনার বিষয় সুখ আর দুঃখ। দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে তাড়িয়ে দেওয়া যেতে পারে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 100% সুখী। আমি ব্যক্তিগতভাবে আমি পলাশ পাল চৌধুরী 100% সুখী। সবাই বলে 100% সুখী মানুষ হয় না। আমি বলছি আমি 100% সুখী। কারণ আমি পরমপিতার সন্তান। আমার মনের মধ্যে একটাই ইচ্ছে, আমার মনের অভিব্যক্তি একটাই, তোমার ইচ্ছেই মঙ্গল। আমার সুখের পাহাড়টা এত বড় যে আমার যে দুঃখের ছোট্ট একটা এ, টিলা আছে, ছোট্ট একটা টিলা, ওই সুখের পাহাড়ের কারণে দুঃখের ছোট্ট টিলাটা এখন আর চোখেই পড়ে না। আমি এত সুখী। আমি আমার বাবা কাকা 5 জনের অত্যন্ত আদরের পলাশ। ছোটবেলা থেকে বড় হয়েছি অত্যন্ত আদর পেতে 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 পেতে। আমি লক্ষ্য করেছি আমার ভাই বোন আমার চাইতে কম আদর পেয়েছে। তার ইচ্ছেই মঙ্গল। আমি অত্যন্ত সুখী। 2015 সালে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার দ্বিতীয় জন্ম হয়। এটাও তার ইচ্ছেতেই হয়েছে। এটা আমার দুঃখের কণা বিন্দু মাত্র। এটা আমার দুঃখের কণা বিন্দু মাত্র। এটা আমার সুখের আবহে দুঃখের ছোট একটা টুকরা মাত্র, যা সুখের আবহে দেখাই যায় না, সুখেই পড়ে না। আমি এত সুখী, আমার মাকে ছাড়া আমি আছি। পরমপিতার ইচ্ছেই মঙ্গল, তার ইচ্ছাতেই সবকিছু হয়েছে। আমি আমার ছেলে মেয়ে নিয়ে কানাডাতে আছি, কিন্তু আমার মা বাংলাদেশে আছে। মা অসুস্থ, চিকিৎসা চলতেছে, এখন অনেকটা ভালো। তারপরে আমি বলবো আমি সুখী, ওইটাও আমার দুঃখের একটা ছোট কণা মাত্র, যা আমার সুখের আবহে দুঃখ দুঃখ চুকেই পড়ে না। কারণ কারণ তার ইচ্ছাতেই মঙ্গল। আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি, হাতের আঙ্গুল নাড়াইতেছি, তার ইচ্ছাতেই নাড়াইতেছি। আমি শ্বাস নিচ্ছি তার ইচ্ছাতে, শ্বাস ছাড়তেছি তার ইচ্ছেতে। আমি প্রতিদিন মৃত প্রায় হচ্ছি, আবার তার ইচ্ছাতেই প্রতিদিন জেগে উঠছি। আমরা প্রতিদিন ঘুমাই, কেউ এই ঘুম থেকে আর উঠে না। আবার কেউ প্রভাতে উঠে ঠাকুরের ইষ্টবৃত্তি করে। তার ইচ্ছাতেই আমরা ঘুমাই, তার ইচ্ছাতেই আমরা ঘুম থেকে উঠি। তাই আমরা পরমপিতার সন্তান। আমাদের দুঃখ বলতে কোনো শব্দই নেই। আমাদের শব্দ একটাই, আমরা 100% সুখী। কারণ আমরা পরমপিতার সন্তান এবং তার ইচ্ছাই আমাদের মঙ্গল। তার ইচ্ছেতেই আমরা চলি। জয়গুরু। আমার মনে হয় 2 মিনিটের বেশি বেশি বলে ফেলেছি। জয়গুরু, জয়গুরু।